তাসম ফ্যাশন স্টুডিও ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করলো এক বিশেষ ফ্যাশন ইভেন্ট ও জমকালো র্যাম্প শো। এই আয়োজনে লঞ্চ করা হয় বেশ কিছু নতুন ফ্যাশন ট্রেন্ড, ম্যাচিং ধুতি পাঞ্জাবি ও নাগরাই, মেয়েদের জন্য শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ ও জুতো। গ্রীষ্মকালীন বিয়েবাড়ি ও পারিবারিক অনুষ্ঠানের কথা মাথায় রেখে ডিজাইন করা এই কালেকশন উপস্থাপন করা হয় এক থিম ভিত্তিক র্যাম্প শোতে, যেখানে শিশুদের জন্য আরামদায়ক ট্রেন্ডি পোশাকও প্রদর্শিত হয়। পুরো পরিবারকে নিয়ে একসঙ্গে সাজগোজের ধারণাকে তুলে ধরাই ছিল এই ইভেন্টের মূল লক্ষ্য। এই র্যাম্প শোয়ের শোভা বাড়িয়েছেন টপার কাঞ্চনা মৈত্র ও অভিনেত্রী সুচরিতা মুখার্জি। মোট ২০ জন মডেল, যাদের মধ্যে ছিলেন সেলিব্রিটি ও পেশাদার মডেলরা। ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি তৈরি কালেকশন পরে র্যাম্পে হাঁটেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি, অভিনেত্রী সুচরিতা মুখার্জি চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কাঞ্চনা মৈত্র, রাজীব বোস, মোহনী বোস, পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, আরজে লাবণ্য, ইন্দ্রাণী গাঙ্গুলি, সমাজসেবী অনির্বাণ সামন্ত, তনুজা চৌধুরী, সিঙ্গার প্রণতি সাহা, মেঘ, সায়ন্তনী ঘোষ, পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি এবং ক্রীড়াবিদ প্রবীর সরকার। ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন রাইজিং স্টারের আরজুমান ও আদিত্য দাস। জুয়েলারি সেকশনে পূজা দেবনাথ এবং মেকআপে ছিলেন স্যামি ও তার টিম। সম্পূর্ণ পোশাক পরিকল্পনা ও ডিজাইন ছিল তাসামের এই আয়োজন নিঃসন্দেহে কলকাতার ফ্যাশন জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। Tasam by Pramit Mukherjee. Tasam is always awesome as usual. First time এখানে বাট প্রমিতার আন্তরিকতার কোনো তুলনা হয় না। কলকাতার ফ্যাশন ডিজাইনার কলকাতা আটকে যায়, কিন্তু প্রমিতা ওর ইনোভেশন আর ওর ট্যালেন্টের জন্য কলকাতার বাইরে ইন্ডিয়াতেও কাজ করছে, শুধু নয় ওয়ার্ল্ড ঢাকা, লন্ডন এবং আলাদা আলাদা কান্ট্রিজে গিয়ে কাজ করছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ওয়ান্ট টু উইশ হিম অল দ্য বেস্ট। এই ফ্যাশন স্টুডিওর সাথে আমি আজ দীর্ঘ 7 বছর যুক্ত, এবং আমি যেহেতু নিজে ওয়েস্ট বেঙ্গলের প্রথম ট্রান্সজেন্ডার লয়ার এবং ডান্সার, সেহেতু আমার এই জায়গা থেকে বা এরিয়া থেকে প্রমিত প্রত্যেক বছর আমাদের মতো মানুষদের নিয়ে কাজ করে এবং ভাবে। সেই জায়গা থেকে আমাদের মতো মানুষদেরকে, তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডারদের মতো মানুষদের যে এই প্ল্যাটফর্মটা দেয়, এটা আমার মনে হয় দেওয়ার সাহসটা অনেকেরই থাকে না। সেই জায়গা থেকে আমি খুব আপ্লুত। আমি চাই যে তাসাম অসাম হয়ে আরো অনেক দূর এগিয়ে যাক। খুবই ভালো লাগছে, কারণ তাসম ফ্যাশনের এই আউটফিটটা দেখছেন আমরা দুজনে পরে আছি, মানে এতটাই কমফোর্টেবল, এতটাই ভালো। উইশিং তাসম আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। আগামী দিনে আরো ওদের উন্নতি হোক, আরো ভালো করে ওরা মানে আরো এগিয়ে যাক, আরো ফ্যাশনেবল জিনিস নিয়ে আসুক আমাদের জন্য, যাতে আমরাও অত ফ্যাশনেবল হয়ে উঠতে পারি। সো থ্যাঙ্কস টু তাসম এন্ড অল দ্য বেস্ট। আমাদের ভরতনাট্যমের আমার বেসিক, এবং আমার নিজস্ব ময়ূর ডান্স একাডেমির আমার মানে স্কুল তো আছে এবং রেজিস্টার, যারা এক্সাম দেওয়ার জন্য যদি হয় তো সেখান থেকে আমার এক্সাম দেওয়ানো হয়। প্লাস ফিটনেস এর জন্য আমরা পুরো মানে আমার পুরো টিম রেডি, এবং আমি তো আছি। আর আমাদের বিভিন্ন ইভেন্টে শো করানো হয়, এবং যাদের ইচ্ছা হবে তারা আসবে, অলওয়েজ ওয়েলকাম। নমস্কার সবাইকে আগে জানাই, আমার নাম পায়েল বর্মা। অনেক লোকেরা দর্শকজন আমাকে চেনে, যারা চেনে না আজকে চিনে যাবে। আমি এসেছি তাসম বাই প্রমিত মুখার্জির 30th অ্যানিভার্সারি। আপনারা সবাই দেখবেন যে লাইভটা হচ্ছে। তাসমকে আমি একটা ট্যাগলাইন দিয়ে রেখেছি, তাসম ইজ অলওয়েজ অসম। ডিজাইনস গুলো বলুন, আপনি ওর অ্যাটিটিউডটা বলুন, ওর প্রফেশনালিজম প্রমিত মুখার্জির বলুন, এভরিথিং ইজ 100 on 100। অ্যান্ড আমি অনেক বছর ধরে যুক্ত আছি in association with Pramit Mukherjee, and বেশিরভাগ ওর কোরিওগ্রাফি অ্যান্ড যে ইভেন্ট ম্যানেজমেন্ট ওইটা আমি করি। এই বছর করতে পারিনি যেহেতু আমি বাইরে গেছিলাম। আশা করছি পরবর্তী কালে আমি আবার you will see me on stage with him hand in hand। খুবই ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম এলাম। আমি এর আগে ওর শুট করেছি, ফ্যাশন শুট করেছি, এটাও ওরই ক্রিয়েশন। মানে আমি আমার মিসেস দুজনেই এসেছি। এবার আমাদের দুজনের ক্রিয়েশন যেটা আমরা পড়ে আছি সেটা তাসামেরই। অল দ্য বেস্ট তাসামকে, আগামী বছর আরো বড় হোক, আস্তে আস্তে তাসাম আরো ছড়িয়ে যাক কলকাতায়, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, এটাই কামনা করবো। থ্যাংক ইউ। সাজতে বুঝতে তো ভালোই লাগে, কারণ আমরা যেই প্রফেশনে আছি
না চাইলেও সাজতে হবে, কারণ আমাদের সারাক্ষণই ক্যামেরার সামনে থাকতে হয়। তাই ক্যামেরার পেছনে যখন থাকি আমি রিল্যাক্স ওয়েতেই থাকার চেষ্টা করি, জিন্স টি শার্টে। আর কোনো স্পেশাল অকেশনে পাঞ্জাবি, ধুতি বা স্পেশালি আমার স্যুট পরতে খুব ভালো লাগে। টু আ ওয়ার্ল্ড লেভেল, এই যে অনবদ্য একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি ফ্যাশন ব্র্যান্ডে উপনীত হয়েছে তাসাম, তাতে আমরা ভারতবাসী হিসেবে ভীষণভাবে গর্বিত এবং আমরা প্রার্থনা করি তাসাম অন্যতম শ্রেষ্ঠ ব্র্যান্ড হিসেবে সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ুক। আজকের এই 13তম জন্মদিনেতে আমরা হাজির হতে পেরে ভীষণ আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি প্রমিত এবং সুচরিতা দুজনে মিলে তাসামকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন, এটি প্রার্থনা। সাধারণত বলা হয় 13 ইজ আনলাকি, বাট ফর মি 13 ইজ ভেরি লাকি, বিকজ এটা আমার মায়ের বার্থডে 13th, আর 13 মানে 13তম বার্ষিকী হচ্ছে তাসামের। তো সব মিলিয়ে আমার কাছে খুব লাকি তাসাম। আর প্রমিত, তাসামের যে মেইন ডিজাইনার প্রমিত, যার ভাবনা চিন্তা তাসাম, হি ইজ লাইক মাই মানে ব্রাদার আর কি, ওন ব্রাদার। আর প্রচন্ড পরিশ্রমী, প্রচন্ড ক্রিয়েটিভ একটা মানুষ এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ ডাউন টু আর্থ। কারণ আমার মনে হয় যে প্রকৃত যারা ক্রিয়েটিভ এবং প্রকৃত যারা ভালো কাজ করার উচ্চাসা রাখেন বা মনে রাখেন যে তারা আরো ভালো ভালো নিত্য নতুন নিজেকে আপডেট করবেন, দে হ্যাভ টু বি ডাউন টু আর্থ। আদারওয়াইজ তারা কাজ, তাদের মধ্যে ব্লকেজ তৈরি হয়ে যায়। আপনি যদি ডাউন টু আর্থ হন, আপনি ভালো শিল্পী হতে পারবেন। আমি সবসময় বলি, আর সেটা ওর মধ্যে প্রচন্ড আছে। ইজ ভেরি ডাউন টু আর্থ অ্যান্ড ভেরি ভেরি ক্রিয়েটিভ। তো আমার তরফ থেকে কাঞ্চনা মৈত্রনা, তার দিদির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর তাসামের একটা স্পেশালি ব্যাপার হচ্ছে, তাসামের যারা ক্লায়েন্ট, তারা ওয়ান টাইম ক্লায়েন্ট নয়, তারা পার্মানেন্ট ক্লায়েন্ট। এটাই তাসামের সব থেকে বড় সাফল্য। আর তাসামের কোয়ালিটি আর তাসামের যে প্রাইস রেঞ্জ, সেটা সমস্ত ধরনের মানুষ অ্যাফোর্ড করতে পারেন এবং ইউনিক। তো অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে তাসাম 13 থেকে আরো 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 বেড়ে উঠুক, এটাই শুভকামনা জানাই। 13 বছর হলো আমরা ডিজাইনের কালেকশন, যারা মডেল সেলিব্রিটি তারা থেকে শুরু করে সবাই কিন্তু আপনার ব্যবসায় কন্ট্রিবিউট। তো কি বলবেন এবছরে আমাদের নতুন একটা ভাবনা আমরা করেছিলাম যে কিডসদের জন্য কিছু করার, তো বাচ্চাদের জন্য করেছি, বাচ্চাদের ফ্যাশন করা হয়েছে, তাদেরকে নতুনত্ব ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। প্যারালি হচ্ছে আমরা এর মধ্যে সামার কালেকশন দেখানো হচ্ছে, প্লাস আমরা কিছু সেলিব্রিটিকে এনেছি, তারা ধুতি পাঞ্জাবি পরিয়েছি। ইভেন আমার নতুন জারদোসি কাজ আমি শাড়িতে ডিজাইন করেছি, সেটা আমার বইয়ের ওয়াইফের শাড়িতে আমি করে এটাকে আমি লঞ্চ করেছি আজকে। এই পুরোটাই গোল্ডেন জারদোসি ওয়ার্ক হ্যান্ডমেড। আজকে যারা সেলিব্রিটি এসেছে তারা ফ্যামিলি মানে ওয়াইফ আর চিলড্রেন, হ্যাঁ এটা ফ্যামিলি হয়ে আজকে র্যাম্প অফ সবটাই কি আপনার? হ্যাঁ, সবটাই আমার কালেকশন। আমাদের দুজনের ভাবনা চিন্তাতেই কাজটা হয়েছে। মানে আমরা কালেকশনটা লঞ্চ করেছি শাড়ি, আমাদের এখন নতুন কালেকশন এসেছে শাড়ি জারদৌসি ওয়ার্ক, যেমন আমি খুব সুন্দর করে পরে আছি আমার শাড়িটাকে, যেহেতু ওর এই ফার্স্ট এটা আমরা লঞ্চ করেছি মানে জারদৌসির উপরে। তাছাড়া আমরা সব জায়গায় আমরা অনুষ্ঠানে যাই, বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান হয়, সমস্ত কালচার অনুষ্ঠানে আমরা যাই, সেখানে ফ্যামিলি তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে না, আমরা ফ্যামিলি বাচ্চাদের এবং তার বাবা মা সবাই মিলে একটা সুন্দর সেই কালেকশনটা করুক। সেইভাবেই আমরা এবারে 13 বছর উপলক্ষেই আমরা এটা লঞ্চ করেছি। আগামী দিনে আমাদের প্ল্যান আছে শুজ, ডিজাইনার শুজ লঞ্চ করার, মানে ধুতি ম্যাচিং পাঞ্জাবি, ম্যাচিং ধুতি উইথ ম্যাচিং শুজ। দেখুন আমি করেছি, এবার নিজেদের উপরে আমরা এক্সপেরিমেন্ট করি, তারপর আমরা লোকেদের পড়াই। এরপরে এবারে প্ল্যান আছে আমাদের পেটস এর জন্য ড্রেস করার, মানে তার ওনারা যে ধরনের ড্রেস পরে তার পেটস এর সেই ধরনের ড্রেস করাবো। মানে কিছু থাক, সবকিছু বলে ফেললে হয় না, কিছু আইটেমস করা হবে, পরে রিভিল করবো আমরা। আজকে আমাদের টোটাল 9 জন মডেল ছিল, প্লাস হচ্ছে আমাদের কিডস ছিল 9 জন, তাই তো 9 জন সেলিব্রিটি আমাদের ছিল কাঞ্চনা মৈত্র, একটা প্রতীক, আমাদের এদিকে ছিল রাজীব বোস, আর আমাদের সেলিব্রিটির মধ্যে ডক্টর সুজয় বিশ্বাস, শুভদীপ, আর পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, প্রতীক।
তারাও কিন্তু র্যাম্প ওয়াক করেছে। র্যাম্প ওয়াক করলাম না, এটা কেন করলাম, এটা আমরা ভাবলাম মিক্স এন্ড ম্যাচ করে আমরা করলাম জিনিসটাকে, যে নর্মাল লোকও করতে পারে, প্রফেশনাল লোকও করতে পারে, আবার সেলিব্রিটিরা করতে পারে। তাসামটা হচ্ছে এমনই সবার জন্য। হ্যাঁ তাসামটা এমনই সবার জন্য, নট মানে রয়্যাল ফ্যামিলি, সবার জন্য, সাধারণ মানুষের জন্য আমাদের তাসাম এগিয়ে আছে সব সময়। আমরা যেটা বলবো যে আমার বিশেষ আমাদের ওনার নিজস্ব একাডেমি আছে, মডেলিং এন্ড ডান্স একাডেমি আছে, সেখান থেকে ট্রেনিং করা হয়, সেটা আমার থেকে বেটার উনি বলতে পারবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।